আসসালামু আলাইকুম। লিঙ্ক লিস্টের এই ভিডিও থেকে আমরা আমাদের লিঙ্ক লিস্টের উপর কয়েকটা প্রবলেম সলভ করে দেখব। তো আমাদের যে প্রথম প্রবলেমটি সেটা হচ্ছে একটা ইজি টাইপের প্রবলেম এবং তার নাম হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস ফ্রম সর্টেড লিস্ট। তো আমাদেরকে তারা একটা সর্টেড লিস্ট দিয়ে দিবে অ্যান্ড আমাদের যে ডুপ্লিকেটগুলো রয়েছে তা রিমুভ করা লাগবে। তো দেখো আমাদেরকে একটা হেড দিয়ে দিবে সর্টেড লিঙ্ক লিস্টের অ্যান্ড ডিলেট অল ডুপ্লিকেটস দ্যাট সাচ এলিমেন্ট অ্যাপিয়ার্স অনলি ওয়ান্স। তো আমাদের জাস্ট এলিমেন্ট যেটি থাকবে তা শুধু একবারই থাকতে পারবে। তো আমাদের এখানে এক্সাম্পল যদি দেখি, প্রথমটা এখানে 1 1 2 রয়েছে লিস্টে, তাহলে আমাদের ফাইনাল লিস্টটি হবে কত 1 and 2। দেন আমাদের যে সেকেন্ড এক্সাম্পল তাতে আমাদের দেখো 1 এর ডুপ্লিকেট একটা রয়েছে, দেন আমাদের 3 এর ডুপ্লিকেট রয়েছে। তো আমরা এখানে যদি আমাদের 1 এর ডুপ্লিকেট এটিকে রিমুভ করে দিই অ্যান্ড 3 এর ডুপ্লিকেটকে রিমুভ করে দিই, আমাদের ফাইনাল লিস্ট হবে এই লিস্টটি। তো আমাদের এখানে কাজ করা লাগবে, আমাদের জাস্ট ডুপ্লিকেটগুলোকে রিমুভ করা লাগবে। তো এখন আমরা যদি এখানে একটু বোঝার ট্রাই করি আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্ট, এটা হচ্ছে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, আমরা এতদিন যা পড়ে এসেছি। তো আমাদের দেখো আমরা প্রথম নোডকে হেড বলে থাকি, তো এই প্রথম যে নোড তাকে আমরা বলবো হেড। তো আমাদের এখানে হেড হচ্ছে এই নোডটা। তো এখন হচ্ছে আমাদের হেডের সাথে এই নোডগুলো কানেক্ট রয়েছে, তো তারা হচ্ছে আমাদেরকে যে প্রথম নোড দিবে তাকেই দেখো এখানে হেড বলে দিয়েছে। তো এখন হচ্ছে আমাদের এই হেডকে তো আমরা ট্রাভার্স করাতে পারি না, আমাদের ট্রাভার্স করাতে হবে। তো ট্রাভার্স করার জন্য আমরা হেডকে একটা ট্যাম্পের মধ্যে রেখে দিই, আমরা ইমপ্লিমেন্টেশনে যেরকম রেখেছিলাম। তো আমরা এই হেডকে একটা ট্যাম্পের মধ্যে রেখে দিব, এই ট্যাম্পটাকে আমরা এখন ট্রাভার্স করাবো। তো ট্রাভার্স করানোর জন্য ধরো আমরা এখন ট্রাভার্স করাবো কতটুকু পর্যন্ত, আমরা ট্রাভার্স করানোর সময় দেখেছিলাম আমাদের লাস্ট নোড যখন লাস্ট নোডের নেক্সট যখন নাল হয়ে যায়, অর্থাৎ এখানে তো আমাদের নাল থাকবে, ঠিক আছে। তো যখনই এই নেক্সট নোডের লাস্ট নোডের নেক্সট যখন নাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ট্যাম্পটাকে ট্রাভার্স করাবো। তো এখন আমাদের মেন ট্রাভার্স তো করাতে পারবো, সমস্যা নেই। তো আমাদের মেইন কাজ হচ্ছে ডাবল যেগুলো থাকবে, অর্থাৎ আমাদের তো শর্টেড দেওয়া থাকবে, তো আমাদের 1-এর যখন রিপিট পাবো তখন আমাদের এই রিপিটটাকে রিমুভ করতে হবে। যখন আমরা 3-তে থাকবো, 3-এর পরে যদি আমরা 3-কে পাই তখন আমাদের 3টাকেও রিমুভ করা লাগবে। তো দেখো আমাদের এখানে ট্যাম্প যেটি রয়েছে, তো ট্যাম্পের ভ্যালু কত, ট্যাম্পের ভ্যালু হচ্ছে এখানে 1। তো ট্যাম্পের নেক্সটে কে রয়েছে, ট্যাম্পের নেক্সটে কিন্তু এই 1-এর অ্যাড্রেস রয়েছে। তো এখানে ট্যাম্পের নেক্সটে রয়েছে এই 1-এর অ্যাড্রেস। তো ট্যাম্পের যে নেক্সট রয়েছে তাতে গেলেই আমরা এই 1কে পাবো। তো আমরা একটা জিনিস চেক করতে পারি যে ট্যাম্পের যে ভ্যালু রয়েছে 1 তা কি ট্যাম্পের নেক্সটের ভ্যালু ইকুয়াল কিনা, অর্থাৎ ট্যাম্পের যে নেক্সট রয়েছে তাতে গেলেই আমরা এই নোটটা পাবো। তো ট্যাম্পের নেক্সটের ভ্যালু হচ্ছে এই 1। তো আমরা চেক করব ট্যাম্পের ভ্যালু কি ট্যাম্পের নেক্সটের ভ্যালুর ইকুয়াল কিনা। যখনই হচ্ছে ইকুয়াল পাবো তখন আমরা কি করব, আমাদের ধরো এই নোডের অ্যাড্রেস হচ্ছে 2b অ্যান্ড এই নোডের অ্যাড্রেস হচ্ছে 3c। তো আমাদের ট্যাম্পের নেক্সটে রয়েছে কত, ট্যাম্পের নেক্সটে ধরো আমাদের রয়েছে 2b। তো আমরা জাস্ট কি করব, আমরা এই 2b এর জায়গায় 3c-কে বসিয়ে দিব। তো এই কাজটা কিভাবে করব, এই কাজটা হচ্ছে ট্যাম্পের নেক্সটে আমরা রেখে দিব ট্যাম্পের নেক্সটের অর্থাৎ ট্যাম্পের যে নেক্সট রয়েছে তাতে আমরা রেখে দিব ট্যাম্পের নেক্সটের নেক্সট। অর্থাৎ আমরা যে ট্যাম্পের নেক্সট এই নোডের জন্য আমাদের হচ্ছে ট্যাম্পের নেক্সট। তো ট্যাম্পের নেক্সটে রয়েছে কে, এখন ট্যাম্পের নেক্সটে আমাদের রয়েছে 2b, ট্যাম্পের নেক্সটে রয়েছে 2b। তো আমরা ট্যাম্পের নেক্সটে রেখে দিব 3c। তো 3c আমরা কিভাবে পাবো, 3c রয়েছে এই নোডের মধ্যে, এই নোডের নেক্সটে রয়েছে 3c। তো আমরা জাস্ট ট্যাম্পের নেক্সটে বসিয়ে দিব আমাদের ট্যাম্পের আমরা যখন নেক্সটে যাব তো
তো ট্যাম্পের নেক্সটে রয়েছে কে, ট্যাম্পের নেক্সটে তো রয়েছে আমাদের 2b। তো আমরা ট্যাম্পের নেক্সটে আসার মাধ্যমে এই নোডে আসব। এই নোডের নেক্সটে রয়েছে 3c। তো এই নোডের নেক্সটে যে 3c রয়েছে তাকেই আমরা মূলত ট্যাম্পের নেক্সটে রেখে দিব। তাহলেই কিন্তু আমাদের এই নোডের সাথে এই নোডটা কানেকশন চলে যাবে। তাহলে এই নোডের সাথে কানেক্ট হয়ে যাবে কে, এই নোডের সাথে কানেক্ট হয়ে যাবে আমাদের 2। এই 3c যে অ্যাড্রেস, এই নোডটি কানেক্ট হয়ে যাবে। তো তখন কিন্তু আমাদের এই 1টি লিঙ্ক সরে যাবে, অর্থাৎ এই 1টির আর কোনো অস্তিত্ব থাকবে না। তো সেমভাবে আমরা যখন 3তে আসব, আমাদের ট্যাম্প যখন 3তে আসবে তখন আমাদের ট্যাম্পের নেক্সট, তাহলে ট্যাম্পের নেক্সট কত হবে, ধরো ওর অ্যাড্রেস হচ্ছে 5, ধরো ই, তাহলে এখন ট্যাম্পের নেক্সটে রয়েছে 5e। তো যখনই আমাদের এই ট্যাম্পের ভ্যালু ইকুয়াল ট্যাম্পের নেক্সটের ভ্যালু পাবো, তো আমাদের এই 3কে রিমুভ করা লাগবে। রিমুভ করার জন্য আমরা জাস্ট কি করব, এই ট্যাম্পের নেক্সটে আমরা ট্যাম্পের নেক্সটের নেক্সট বসিয়ে দিব। তো ট্যাম্পের নেক্সটে আসলে আমরা 3তে আসব, তার নেক্সটে রয়েছে কিন্তু নাল। তো আমরা জাস্ট এই নালটাকেই কোথায় বসিয়ে দিব, ট্যাম্পের নেক্সটে, অর্থাৎ 3 এর নেক্সটে 5e এর বদলে বসে যাবে কত, নাল। তো তখন হচ্ছে আমাদের এই লিঙ্কটা সরে যাবে, আমাদের জাস্ট এই জায়গায় আমাদের লিঙ্ক লিস্টটা শেষ হয়ে যাবে। তো তখন হচ্ছে আমাদের, আমরা হেডকে রিটার্ন করলে আমরা জাস্ট 1 2 3 পাবো, অর্থাৎ আমাদের এই লিঙ্ক লিস্টটা পেয়ে যাব। তো আমরা হচ্ছে সলিউশনে যদি চলে যাই, আমাদের সলিউশনটি ছিল, দেখো আমাদের সলিউশনে কি করেছি, তা এখানে হচ্ছে আমাদের ওরা অলরেডি আমাদের লিঙ্ক লিস্ট আমরা যে ইনপুটগুলো নিতাম তা কিন্তু তারা অলরেডি দিয়ে দিবে, অর্থাৎ এগুলো আমরা কোনো রকমের চেঞ্জ করতে পারবো না, তারা বিল্ট ইনভাবে এগুলো দিয়ে দিবে। আমাদেরকে জাস্ট ক্লাসের মধ্যে যে কাজ, অর্থাৎ আমাদের যে কাজ তা কিন্তু এই ক্লাস সলিউশন, এই সলিউশন ক্লাসের মধ্যেই করা লাগবে। তো এখানে দেখো তারা হচ্ছে আমাদেরকে লিস্ট নোট, আমরা যে এতদিন নোট ক্লাস বানিয়েছিলাম তা তারা দিয়েছে স্ট্রাক্ট দিয়ে লিস্ট নোট। তো এই স্ট্রাক্ট আর ক্লাস সেম। তো আমরা হচ্ছে আমরা ক্লাস দিয়ে বানিয়েছিলাম, ওরা স্ট্রাক্ট দিয়ে বানিয়েছে। তো এখানে আমরা নোট নিয়েছিলাম, তারা লিস্ট নোট নিয়েছে, আমরা ভ্যালু নিয়েছিলাম, তারা ভ্যালু নিয়েছে, নেক্সট নিয়েছে। তো আমরা দেখো এখানে তারা ডিলেট ডুপ্লিকেটসের একটা কি দিয়েছে, আমাদেরকে ফাংশন দিয়ে দিয়েছে। তো তারা সেখানে প্যারামিটার হিসেবে হেডকে পাঠাবে। তো এই হেড নিয়ে আমাদের কাজ করা লাগবে। তো আমরা হেডকে একটা ট্যাম্পের মধ্যে রেখে দিলাম। দেন যখন হচ্ছে হেড নাল থাকবে, অর্থাৎ আমাদেরকে এখানে কোনো একটা নোডের কেস দেয়নি, অর্থাৎ যখন আমাদের হেড নাল থাকবে তখন, যখন কোনো নোডই থাকবে না তখন কিন্তু সে জাস্ট ফাঁকা লিস্ট রিটার্ন করা লাগবে। এটা কিন্তু তাদের কর্নার কেস থাকতে পারে, তাই আমরা এই লাইনটা দিলাম। যখন হচ্ছে আমাদের এখানে দেখো, এখানে এই জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবা, এখানে দেখো 0 থেকে 300 পর্যন্ত তারা নাম্বার অফ নোটস দিতে পারে। তো যখন 0 দিবে তখন কিন্তু হেড নাল থাকবে, আমরা কিন্তু হেড নাল পাবো, তখন জাস্ট সে একটা ফাঁকা লিস্ট ব্যাক করবে। তো এরপর আমরা আমাদের কাজ করছি, আমরা ট্রাভার্সের কাজ করলাম। তাহলে ওয়াইলের মধ্যে আমরা ট্রাভার্সের জন্য কি করলাম, যখনই ট্যাম্পের নেক্সট নাল পাবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে, ট্যাম্পের নেক্সট যতক্ষণ নাল পাবে না। তো ভিতরে আমরা কি করব, ভিতরে হচ্ছে আমরা জাস্ট ট্যাম্পের ভ্যালু ইকুয়াল কিনা ট্যাম্পের নেক্সটের ভ্যালু এটা চেক করছি। যখন ইকুয়াল হয়ে যাবে তখন আমরা ট্যাম্পের নেক্সটে কাকে রেখে দিব, ট্যাম্পের নেক্সটকে রেখে দিব। পরবর্তীতে আমাদের ট্যাম্পের নেক্সট যখন নাল হয়ে যাবে তখন কিন্তু আমরা ব্রেক করে দিব, অর্থাৎ ট্যাম্পের নেক্সট যখন নাল হয়ে যাবে। তাহলে এই নোডে আসার পর 3কে রিমুভ করার পর আমাদের ট্যাম্পের নেক্সট কিন্তু নাল হয়ে যাচ্ছে। তাহলে ট্যাম্পের নেক্সট যখন নাল হয়ে যাবে তখন কিন্তু আমরা ব্রেক করে দিব, এই লুপটা ব্রেক হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা কি করলাম, যদি তা না হয়, ট্যাম্পের নেক্সট যদি নাল না হয় তখন আমাদের কি করা লাগবে, অর্থাৎ আমাদের এই 2 এর মধ্যে যখন আসবো, 2 এর মধ্যে ট্যাম্পের নেক্সটের ভ্যালু কিন্তু ট্যাম্পের ভ্যালু সমান না, 2 কিন্তু 3 এর সমান না। তখন আমরা কি করব, তখন কিন্তু আমাদের
ট্যাম্পকে কিন্তু সামনে আগানো লাগবে। তাহলে ট্যাম্প যখন এখানে আসবে তখন আমাদের কি করা লাগবে, এই ট্যাম্পকে কিন্তু 3 এর মধ্যে আনা লাগবে। তো এই 3 আনার কাজটি আমরা এলস ইফের মধ্যে করছি, অর্থাৎ ট্যাম্পের ভ্যালু যখন ইকুয়াল হবে না ট্যাম্পের নেক্সটের ভ্যালু, তখন আমরা ট্যাম্পকে জাস্ট ট্যাম্পের নেক্সটে পাস করে দিব, অর্থাৎ ট্যাম্পকে 2 থেকে 3 তে নিয়ে আসছি। তো এরপর আমাদের যখন হোয়াইল লুপের কাজ শেষ হয়ে যাবে আমরা জাস্ট রিটার্ন হেড করে দিব, অর্থাৎ তারা যে প্যারামিটারটি দিচ্ছে আমাদেরকে তাকে আমরা রিটার্ন করে দিব। এখানে কিন্তু আমাদের রিটার্ন টাইপটা একটু খেয়াল রাখা রাখবে, আমাদের কিন্তু তারা একটা লিস্ট অর্থাৎ নোট ব্যাক চাচ্ছে। আমাদের কিন্তু এখানে যে ফাংশন তার টাইপ হচ্ছে লিস্ট নোট, অর্থাৎ তারা নোট ব্যাক চাচ্ছে। তো আমরা হেড নোটকে পাস করে দিলেই আমাদের আনসারটা হয়ে যাবে। তো আমরা এখানে যদি রান দিয়ে দেখি আমাদের টেস্ট কেসগুলো হচ্ছে কি না, তো দেখো আমাদের এখানে কিন্তু টেস্ট কেসগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমাদের যে লিঙ্ক লিস্টের প্রথম প্রবলেম রিমুভ ডুপ্লিকেটস ফ্রম সর্টেড লিস্ট এটিকে সলভ করতে পারবে।